আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 প্রশ্ন নম্বর 21, পৃষ্ঠা নম্বর হচ্ছে 37, 21 নম্বর এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারেন। মিলি একা ওই কাজটি 8 ঘন্টায় করতে পারেন। লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবেন? তাহলে দেখো, লিলি এখানে 10 ঘন্টায় করতে পারেন একটি কাজ, 1 ঘন্টায় করতে পারেন কি সেটা প্রথমে বের করব। তদ্রূপ একইভাবে মিলিটাও বের করব। তাহলে দেখো, লিলি একা 10 ঘন্টায় করতে পারেন, 10 ঘন্টায় করতে পারেন একটি, অতএব 1 ঘন্টায় করতে পারেন, 1 ঘন্টায় কম পারবে, সুতরাং এই 10 দিয়ে 1কে ভাগ হবে। 1 ঘন্টায় করতে পারেন কাজটির লিখে দেই, কাজটির কি হবে, এই 10 দিয়ে 1কে ভাগ হবে, অর্থাৎ কম হবে বিধায় কাজটির 1/10 অংশ। আবার মিলি একা 8 ঘন্টায় করতে পারেন, 8 ঘন্টায় করতে পারেন একটি কাজ, অতএব 1 ঘন্টায় করতে পারেন কাজটির 1/8 অংশ। দেখো এখানে 1 ঘন্টায়, লিলি 1 ঘন্টায় করতে পারেন কাজটির এত অংশ, এবং মিলি 1 ঘন্টায় করতে পারেন কাজটি এত অংশ, অর্থাৎ উভয় ক্ষেত্রে সময়ের পরিমাণ সমান। সুতরাং এখন কাজের সমষ্টি আমরা বের করব। যেহেতু এখানে লিলি ও মিলি একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারেন বা কতদিন করতে পারেন সেটা আমরা বের করব। তাহলে লিখি, অতএব লিলি ও মিলি একত্রে 1 ঘন্টায় করতে পারেন কাজটির 1/10 যোগ 1/8 অংশ। একত্রে যেহেতু করেছে, সুতরাং এটার সাথে এটা যোগ করে লেখা হলো, একত্রে হলো 1 ঘন্টায় করতে পারেন এত অংশ। আমরা এটা এখানে লসাগু করব। এখানে এই 10 এবং 8 এর লসাগু কত সেটা আমরা বের করব। দেখো, 10-এর গুণের নামতা পড়ি, 4 × 10 = 40, 8-এর গুণের নামতা পড়ি, 5 × 8 = 40। সুতরাং এই দুইটি সংখ্যার গুণনীয়ক সংখ্যা হচ্ছে সাধারণ এবং সর্বনিম্ন গুণনীয়ক সংখ্যা কত, 40। এক ব্যতীত 40 হয়, 40 লিখলাম। সুতরাং 40 হচ্ছে লসাগু। আমরা লসাগু বের করব এভাবে, 10, 8, যেহেতু এই দুইটি জোড় সংখ্যা তাই আমরা 2 দিয়ে ভাগ দেব, 5, এখানে 4। এখন দেখো সবগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ এটা গুণ এটা গুণ এটা, এগুলো যদি গুণ করি, অর্থাৎ 2 গুণ 5 গুণ 4, তখন কি হবে, এগুলো যখন গুণ করব 40 হবে। এই 40 হচ্ছে লসাগু, এখানে 40 লিখেছি। দেখো এই প্রথম ভগ্নাংশটি হর কত, এখানে 10, 10 দিয়ে 40কে ভাগ করব, সুতরাং 10-এর গুণের নামতা পড়ব। 4 × 10 = 40, 4 হলো মানে ভাগফল, 10 দিয়ে 40কে ভাগ করেছি, 4 হচ্ছে ভাগফল। সেই ভাগফল দিয়ে এই যে সংখ্যাটির হর দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটির লবের সাথে গুণ করতে হয় ভাগফল, অর্থাৎ 4 হবে। 4 দিয়ে 1কে গুণ করি, 4 1 গুণে 4 হবে। এরপর যোগ প্রক্রিয়া চিহ্ন কি, যোগ চিহ্ন। 5, এখানে 8 আছে, 8 দিয়ে 40কে ভাগ করি, 5 হবে। 5 × 8 = 40, 5 দিয়ে 1কে গুণ করি, 5 হলো, অর্থাৎ এত অংশ কত হলো, বা এখানে আমরা যদি যোগ করি 9/40 অংশ হয়। এই এত অংশ লিখলাম, 9/40। তাহলে 9/40 অংশ কাজ করতে, এত অংশ কাজ করতে পারেন 1 ঘন্টায় এই দুজনে একত্রে, অতএব 1 বা সম্পূর্ণ অংশ সেটা আমরা বের করব। তাহলে লিখি, লিলি, আমরা উল্লেখ করে দেই, লিলি ও মিলি একত্রে 9/40 অংশ কাজ করতে পারেন 1 ঘন্টায়। আমরা সময় বের করব, তাই 1 ঘন্টা ডান দিকে লিখলাম, অর্থাৎ কত দিনে করতে পারবে সেটা আমরা বের করব। এখানে ঘন্টা লেখা বিদায় আমরা ঘন্টা লিখেছি, অতএব 1 বা সম্পূর্ণ, এখানে বা লিখলাম, সম্পূর্ণ অংশ কাজ করতে পারেন। কি হবে, এই 9/40 দিয়ে 1কে ভাগ হবে, অর্থাৎ 1 ভাগ চিহ্ন 9/40 ঘন্টায়, এখানে ঘন্টা লেখা আছে। এখন আমরা এটা কি করব, এই ভাগ চিহ্নটা গুণ দেবো, অর্থাৎ
গুণ দিলে কী হবে, এত বা যদি আমরা গুণ দিই তাহলে 40/9 ঘন্টায় এটা হবে। এখন যদি 40কে ভাগ দিই 9 দিয়ে, দেখো 9 দিয়ে 40কে ভাগ দিই, এখানে 40 9 দিয়ে ভাগ দেই, ভাগফল উপরে লিখি। 4 নং 36, 36 হলো, তাহলে বিয়োগ করি 4, তাহলে কি বলবো, উত্তরটা কিভাবে লিখব, প্রথমে ভাগফল, এরপর হচ্ছে ভাজক, সে সংখ্যাটি এখানে হরে লিখব, লবে কি হবে, এই ভাগ শেষ লবে যাবে, এত ঘন্টায়, এটা হচ্ছে উত্তর। 40/9 ঘন্টায় বা 4/9 ঘন্টায়, এটা হচ্ছে উত্তর। আমি উত্তরটি সংক্ষিপ্ত লিখি, উত্তর 4/9 ঘন্টায়। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।